দেখেন অবস্থা দেখেন, স্টিকার 1 বছর প্লাস রাখার ফলে ট্যাঙ্ক প্যাডের রংটাই উঠে গেছে। এই যে জিক্সার মনোটন বাইক, সো এই বাইকের স্টিকারটা 1 বছর সামথিং প্লাস হয়ে গেছে। এখন আমরা উঠাচ্ছি তো দেখেন এই যে এখান থেকে কালার রং উঠে গেছে। তারপরে আবার এইখানে ট্যাঙ্কির মিডিল পার্টটার রংটা একদম টোটালি উঠে গেছে। বাট এক বিল কোয়ালিটি দেখেন আর কি, মানে কি বিল কোয়ালিটি। আর যদি দেখতে পারতেছেন রংটা কেমন যেন কাগজের মতো হয়ে গেছে, মানে পলিথিন। মনে হচ্ছে কি অরিজিনাল কালার না, এটা মনে হচ্ছে যে উপরে একটা রং করে দিছে। দেখেন ছিঁড়ে ছিঁড়ে হাতের মধ্যে চলে আসতেছে, এই যে দেখেন ছিঁড়ে ছিঁড়ে চলে আসতেছে, মনে হচ্ছে একটা পলি। এই যে যখন আমি এটা উঠানোর চেষ্টা করতেছি তখন আপনারা দেখতে পাচ্তেছেন যে পলির মতো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। তো গাড়ির এই যে কন্ডিশন দেখতেছেন, নতুন গাড়ি বলতে 22,000 কিলোমিটার চললো, আর স্টিকারটা 1 বছর সামথিং হয়ে গেছে। এই যে এই জায়গাটা দেখেন একদম কী অবস্থা হয়ে গেছে, একদম রং উঠে। আর এই জায়গাটার অবস্থাটাও দেখতেছেন। এর আগেও এরকম কেস পেয়েছি আমরা, এফজেডেও পাইছি সেম কাহিনী, পেট্রোল দেওয়ার কারণে উঠে পালাইছিল। রংটা যে আমি উঠাচ্ছি স্টিকারের মতো উঠে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে একটা স্টিকার, এটা এমন পলিথিন, মনে হচ্ছে যে অরিজিনাল কোনো রং না। প্লাস্টিকটার উপরে বা ফাইবারটার উপরে আপনার একটা স্টিকার, আর একটা স্টিকার বসায় দেওয়া হয়েছে, ওইরকম লাগতেছে। দেখেন আপনারা দেখেন আমার হাতের মধ্যে দেখতে পাচ্তেছেন, এই যে এটা হলো কালার। কালার এইভাবে কেন উঠে আসবে? স্টিকারের ফলে যদি উঠেও আসে এটা কেন এইভাবে উঠবে? তো আমি ভাইকে দেখাইলাম, ভাইয়েরও সেম কথা, যে মনে হচ্ছে কাগজের মতো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, যে এইভাবে কেন উঠবে? আপনারা দেখতে পাচ্তেছেন এটা হলো অরিজিনাল কিট, কিন্তু এটা কোনো চেঞ্জ করা না, কিছুই না। আর এটা পাশের দুইটার থেকে ব্ল্যাক বেশি মনে হচ্ছে, কারণ হলো মাঝখান পাটটা স্টিকার করা ছিল, পাশের দুইটা তো আপনার পলি করা আছে। তো এই জন্য এই যে দেখতে পাচ্তেছেন মনোটন গাড়ির বিল কোয়ালিটির অবস্থা। ট্যাঙ্কির মুখাটা এরকম খুললে একদম আপনার হয়ে থাকে, জং ধরে থাকে। আর এই যে দেখতে পাচ্তেছেন কী অবস্থা ভাই, লিটারেলি এখন টাকা দিয়ে আপনারা কি কিনতেছেন? আগের বিল কোয়ালিটি আর এখনকার বিল কোয়ালিটি আপনারা আপনাদের সামনে এই যে প্রমাণ, দেখেন কি অবস্থা। এখন অনেকেই বলবে মেলা দিন স্টিকার করে রাখছিল, স্টিকার করে রাখা তো সামনের উঠবেই, এই বাট এই হেডলাইট অবস্থা কেন? স্টিকারটা আমরা এখন সামনের দেখাবো। হেডলাইট স্টিকার এটা করা উঠে ছিল, ওই ওটা যে দেখার পর ভয় জাতীয় এখন এটাও তুলে দেওয়া জিক্সারের যে হচ্ছে। জাতীয় এখন মোড়টা সামনে দেয়, এখানে প্লাস্টিক, কালো, এখানে কালো, প্লাস্টিকই তো এটাকে এটা হবে। প্লাস্টিকই বলে, হেডলাইটের যে সামনে থাকে যেটা কি এই হয়। যে আমরা এখন এটা তো এটা আমরা উঠাচ্ছি, দেখা যাক এটাতে দেখা যাক। কোনো প্রবলেম, এটাতে প্রবলেম দেওয়ার কিছু নাই অনেকেই বলবেন, বাট দেখা যাক এটাতেও কোনো প্রবলেম পাওয়া যায় কি না। সো আমরা উঠাচ্ছি, এই যে এটাতেও সমস্যা, নিকেল এটা এই যে উঠতেছে, আস্তে আস্তে নিকেল। উঠাইতে এই হবে, যে আপনারা কারণ দেখতে এটা আস্তে পাচ্ছেন আস্তে না কিন্তু উঠালে নিকেল উঠতেছে। নিকেল উঠে। এখন হেডলাইটের যে ক্যামেরায় তো অত নিকেলটা থাকে বোঝা যাচ্ছে নিকেলটা না, উঠে। বাট আমরা বাস্তবে এটা একটা দেখতে পাচ্ছি সমস্যা। মনে হচ্ছে কাটা যেমন কাটা দাগ অলরেডি হয়ে এই যে গেছে, বুঝতে পারবেন মাঝখানে যে মাঝখানে এক দুই কাটা কাটা জায়গায় কাটা কাটা অলরেডি দাগ করছে, একটু আপনারা হালকা দেখতে হালকা পাচ্ছেন উঠছে। কিনা? এই যে এই যে দেখেন, এই যে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। বুঝতে পারতেছেন কিনা? দাঁড়ান ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করার ট্রাই করি, যে কোনোভাবে বুঝতে হ্যাঁ, এই পারতেছেন যে কিনা আপনারা? হালকা হালকা কাটা কাটা উঠছে দাগের কিন্তু। মতো আপনারা স্ক্র্যাচের মতো দেখতে পাচ্ছেন, এটা হলো নিকেল। বলে এগুলো স্টিকারটা যে উঠছে, উঠাইলাম, স্টিকারটা উঠানোর কারণে এই যে এই যে এই যে এই যে দাগগুলা হয়েছে। আপনারা যে সবাই হেডলাইট, জিক্সারের তো সবাই হেডলাইট ব্ল্যাক করে, তারপরে আপনার মিডিল ট্যাঙ্ক চেঞ্জ করে, এই যে এই অবস্থা হবে।